নমস্কার সকলকে। আর্ট পাঠশালা বাই মোনালিসার আরও একটা নতুন জুয়েলারি মেকিং ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। শুভ শারদীয়ার সকলকে প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা সবার জন্য। যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আজকে দুর্গাপুজো স্পেশাল ক্লে জুয়েলারিটা শুধুমাত্র তাদের জন্যই যারা হালকা জুয়েলারি পরতে পছন্দ করেন। আজকে জুয়েলারি হবে একদম গর্জিয়াস, দেখতে খুব জাঁকজমকপূর্ণ, কিন্তু একদম হালকা, একদমই ওজন নেই। তো সবার প্রথমে আমি এখানে খুব সিম্পলভাবে করব। তো আমি বেসটা তৈরি করে নিচ্ছি, কারণ বেসটাই হচ্ছে আমার এই ক্লে জুয়েলারির মেন পার্ট। আর বেসটা তৈরি হয়ে গেলে বাকিটা আমি সম্পূর্ণই হাতে আঁকার মাধ্যমে তৈরি করব। এখানে আমি কোনো 3D এফেক্ট বা স্ট্রাকচার তৈরি করছি না ভিতরে, কারণ বেশি যদি স্ট্রাকচার দিই, ক্লে যদি বেশি ইউজ করি তাহলে জুয়েলারিটা অনেক ভারী হয়ে যাবে। তো আমি যেহেতু দুর্গা ঠাকুরের স্পেশাল, তো সেই জন্য দুর্গা ঠাকুরের মুখটাকেই আঁকছি এখানে। প্রথমে ভেবেছিলাম যে দুর্গা মা বসে আছেন, একটা পদ্ম ফুল নিয়ে অনেকগুলো এরকম একটা কিছু আঁকবো, কিন্তু পরে ভাবলাম যে না, জায়গাটা যেহেতু খুবই ছোট, সেখানে ওই জিনিসটা আঁকাটা খুব একটা ঘিজিবিজি হয়ে যাচ্ছে, ভালো লাগছে না। তো সেই জন্য আমি এখানে দুর্গা ঠাকুরের মুখটা আঁকাটাই ঠিক বলে মনে করলাম। আর আঁকার পরে জিনিসটা ভালো করে বেশ সুন্দর ফুটে উঠেছিল। তো প্রথমে দেখতে পেলে যে ক্লেটা দিয়ে আমি এটা বানিয়ে নিয়ে আমি কিন্তু বেসটাকে আমি এখানে গেসো করে নিয়েছি, হোয়াইট গেসো। তোমরা চাইলে যে কোনো অ্যাক্রিলিক হোয়াইট কালার করে নিতে পারো, আবার করে নিলে কি হয় বেশ কালারটা উজ্জ্বল লাগে। আর না করলেও যেহেতু এই ক্লেটা বেশ সাদা রঙেরই আছে, সেই জন্য অসুবিধা খুব একটা হয় না, না করলেও করতে পারো যাদের কাছে হোয়াইট গেসো নেই। তো দেখো আমি এক এক করে দুর্গা ঠাকুরের ফেসটা তৈরি করছি। আর দুর্গা ঠাকুরের ফেসটা আমি কিভাবে এঁকেছি এটা একটা শর্ট ভিডিও আলাদা আপলোড করেছি। আর এই জুয়েলারিটা বানাতে আমি যে টার্সেলটা ইউজ করেছি, টার্সেলটা আমি কিভাবে বানিয়েছি ব্যাগদড়ি আর পুঁতি দিয়ে, তারও একটা ভিডিও আমি কিন্তু অলরেডি আপলোড করে রেখেছি আমার চ্যানেলে অনেকদিন আগেই। এই ভিডিওটা অনেকদিন দেরি হলো আপনি ফুল ভিডিওটা আপলোড করতে। এর শর্ট ভিডিও অলরেডি আপলোড করা রয়েছে আমার চ্যানেলে, কারণ আমার শরীরটা খুবই কিছুদিন খারাপ যাচ্ছিল, তো তারপরে আমাকে কাজ করতে হচ্ছিল। আর কাজ করে নেওয়ার পরে এডিট করাটা খুব চাপ লাগে, কারণ সম্পূর্ণ কাজটাই আমি নিজে করি। আমাকে জুয়েলারিটা শো করার জন্য আবার তোমাদের সামনে শাড়ি পরে আসতে হয়, নিজেকে দেখাতে হয় যাতে গয়নাটা কেমন হয়েছে তোমরা যাতে জিনিসটা বুঝতে পারো কাছ থেকে। তো তার জন্য প্লাস আমাকে এডিট করা, সাউন্ড দেওয়া সম্পূর্ণটা আমাকে করতে হয়, আমাকে কোনো হেল্পিং হ্যান্ড নেই আমার। তো সেই জন্য মাঝে মাঝে খুব বিরক্তি লাগে যে এডিট করো আবার, কিন্তু করতে হয় তোমাদের ভালোবাসার জন্য, কারণ তোমরা এত ভালোবাসা দিচ্ছ আমাকে। সেই জন্য শর্ট ভিডিওগুলোর মতো প্লিজ তোমরা বড় ভিডিওগুলোও আমার একটু দেখো, তাহলে ভালো হয়। আচ্ছা, আর এখানে বলি, এখানে যে আমি দুর্গা ঠাকুরটা যে এরকম টেক্সচারটা যে এরকম কেন শেপের করেছি, অনেকে হয়তো মনে করতে পারো যে এরকম শেপ কেন করলো দিদিভাই। তো চারপাশে যে লাল জিনিসটা দেখিয়েছি না, এটা দেখবে যে হাত পাখার যে কাপড়ের যে আগের দিনে পুরোনো হাত পাখাগুলো থাকতো, সাবেকিয়ানা যে হাত পাখা, তো সেই হাত পাখাগুলোতে এরকম লাল কাপড় দেওয়া থাকতো। তো আমার মাথায় হঠাৎ করে কেন জানি না আসলো যে আমি ঠিক সাইডটা যদি এরকম পাখার যে কাপড়গুলো যেরকম থাকে ওরকম করি, তাহলে দেখতে মনে হয় বেশি ভালো লাগবে। তো আমার হঠাৎ করে মনে হলো বলে আমি করলাম, কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল। সো এই জন্য এটা আমি এই আইডিয়াটা মাথায় এসছে। এবারে আমি পিছন দিকে দড়িগুলো সেট করাটা আমার কাছে একটা চ্যালেঞ্জিং ছিল, কারণ আমি ফার্স্ট টাইম এরকম করছি। জুয়েলারি কাজ তো আমি সবসময় এরকম আগে কখনো করিনি, তো এই ইউটিউবে তোমাদের দেখাতে গিয়েই আমার করা। তো ব্যাগ দড়িটাকে আমি ওইভাবেই সেট করলাম, যে প্রথমে একটা টেপ মেরে নিয়েছিলাম পিছন দিকে, তারপরে আবার ক্লে দিয়ে ওটাকে সেট করে দিয়েছি। তাতে কোনো অসুবিধাই হয়নি, একেবারে সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর এটা খুলে যাওয়ার, পড়ে যাওয়ার কোনো রকম ভয় নেই। কানের দুলটাও দেখো ঠিক এইভাবেই তৈরি করলাম। সো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, আজকের জুয়েলারিটা কেমন লাগলো আমাকে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না। আর সমস্ত এই আগের ভিডিও যেগুলো, তার লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে তোমরা খুব সহজেই দেখে নিতে পারো, কষ্ট না হয় তোমাদের। আর দেখো শেষ পর্যন্ত এই ব্যাগ দড়িগুলো আমি সেট করার পরে টার্সেলের দড়িগুলো আমি আস্তে আস্তে করে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে ফাইনাল লুকটা দেখতে ঠিক এরকম হয়েছে। দেখো কেমন লাগছে বলো আমাকে। সো তোমরাও এরকমভাবে বাড়িতে ট্রাই করতে পারো। খুবই সুন্দর কিছু পুঁতি আর কড়ি আর কিছু পাল থাকলে এরকম একটা সুন্দর টার্সেল দেওয়া জুয়েলারি, হালকা জুয়েলারি তৈরি।